বন্দিপোরায় নিহত আরো 2 জঙ্গি, 2 ভারতীয়কে পণবন্দি করেছিল জঙ্গিরা। দুজনকেই উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার থেকে চলছিল অপারেশন। সব মিলিয়ে 4 জঙ্গির মৃত্যু হল। সোপিয়ানের রত্নিপোরায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। এলাকা ঘিরে জঙ্গিদের লক্ষ্য করে গুলি। নিরাপত্তা বাহিনী শুরু হয়েছে তল্লাশি অভিযান। এলাকার মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কর্ণাটকের ধারবারে নির্মীয়মান বহুতল ভাঙার ঘটনায় মৃত বেড়ে 14। শুক্রবার সকালে জীবিত অবস্থায় 2 শ্রমিককে উদ্ধার করা হয়। এখনো বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা। চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার ভেঙে পড়ে বহুতলটি। ফের কুয়োয় পড়ে গেল একটি শিশু। হরিয়ানার হিসারে বালসামান্দ গ্রামে কুয়োয় পড়ে যায় 18 মাসের শিশুটি। কুয়োটি 70 ফুট গভীর। কুয়োয় অক্সিজেন পাইপ ফেলা হয়েছে যাতে শ্বাসকষ্টজনিত সমস্যা না হয়। এনডিআরএফ এবং সেনা যৌথভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। নিউজ 18 অসমের সাংবাদিককে ছুরি। সাংবাদিক চক্রপাণী পরাশরকে ছুরিকাঘাত। অভিযুক্ত এক রেস্তোরাঁর মালিক ও কর্মী। গুয়াহাটিতে নিউজ 18 অসমের অফিসের বিল্ডিংয়েই রয়েছে ওই রেস্তোরাঁটি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন চক্রপাণী। আপাতত বিপদমুক্ত তিনি। দোলের দিন মদ্যপান নিয়ে বচসায় খুন। দাদার বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের ঘটনা। রড দিয়ে মাথায় আঘাত করে খুনের ঘটনা ঘটায় দাদা। নদিয়ার কৃষ্ণনগর করিমপুর বাসস্ট্যান্ডে আগুন। স্ট্যান্ডে থাকা 5টি বাস ভস্মীভূত। দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভায়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। দাঁতনের দুরিয়ায় যুবককে খুনের অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা অভিষেক ভূঁইয়ার সঙ্গে বন্ধুর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। ওড়িশা থেকে দাঁতনে এনে খুন করে পালিয়ে যায় 3 বন্ধু। দাঁতন থানায় অভিযোগ দায়ের। দোলের দিন গোলমাল। দুর্গাপুরের গোপালপুরে এক ব্যক্তির উপর আগ্নেয়াস্ত্র, রড, লাঠি নিয়ে হামলা চালালো 4 প্রতিবেশী। রডের আঘাতে ভৈরব ধীবরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গুলিও চালায় অভিযুক্তরা। একজনকে আটক করা হয়েছে, বাকিরা পলাতক বলে জানা যাচ্ছে। দোলের দিন আক্রান্ত দম্পতি। বাড়ির কাছেই দম্পতিকে কোপ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় দম্পতির উপর হামলার অভিযোগ। বাঁকুড়ার বেলিয়াতোরের ঘটনা। আক্রান্ত দম্পতি ভর্তি হাসপাতালে। জাল পাসপোর্ট সহ কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার এক বাংলাদেশি। মালয়েশিয়া থেকে কলকাতায় আসছিলেন সাইদুল সরদার। ধৃতের কাছ থেকে মিলেছে জাল ভারতীয় পাসপোর্ট। 48 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ওড়িশা, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় সম্ভাবনা বেশি। শুক্রবার দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ। দুর্নীতির অভিযোগে গ্রেফতার ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল টিমার। রিও ডি জেনিরোতে পরমাণু কেন্দ্র নির্মাণের দুর্নীতি। নির্মাণকারী সংস্থার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। ইরাকের মসুলে নাইগ্রিস নদীতে নৌকাডুবি। মৃত 71 জন। নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় দুর্ঘটনাটি ঘটে। নৌকায় কুর্দিশদের নতুন বছরের উদযাপন চলছিল, সেই সময়ে দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা, যারা সাঁতরে উঠতে পারেননি। পূর্ব চীনের জিয়াংসুতে প্রদেশে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ। মৃত বেড়ে 12। বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত 88 জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 100 জন দমকল কর্মী প্রায় 12 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় হাসপাতালের চিকিৎসক কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এই বিস্ফোরণের জেরে। ভেনেজুয়েলাতে থামছে না অশান্তি। এবার বিরোধীদের ধরপাকড় শুরু করল প্রশাসন। বিরোধী নেতা জে গুয়েডোকে আটক করল পুলিশ। তার বাড়িতেও চলল তল্লাশি। বিরোধী নেতা আইনজীবী রবার্তো মারেরোকেও গ্রেফতার করা হয়েছে। জঙ্গি আন্দোলনকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিউজিল্যান্ডে মসজিদে জঙ্গি হামলা। লন্ডনে শান্তি মিছিল ও সমাবেশের আয়োজন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি হাতে নীরবতা পালন করা হলো। পশ্চিম লন্ডনের একটি প্রাথমিক স্কুলে প্রিন্স হ্যারিকে পেয়ে অভিভূত পড়ুয়ারা। খুদে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন হ্যারি। পড়ুয়াদের মধ্যে সবুজায়নের বার্তা দিতে স্কুলে বৃক্ষরোপণও করা হয়।
বন্য হাতিরা ঘন্টার পর ঘন্টা খাবারের খোঁজ করে ঘুরে বেড়ায়। খাবার খুঁজতে কিভাবে মাথা খাটাতে হয় তার জন্য হাতিদের বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করেছেন লন্ডনের একটি চিড়িয়াখানা। ট্রেনিং চলাকালীন কম চিনি এবং কম ফ্যাটের বিস্কিট দেওয়া হচ্ছে হাতিদের। সারাদিন এদিক ওদিক ঘুরে ফাঁকা এসি গাড়ি দেখে তার মধ্যে ঢুকে একটু জিরিয়ে নিচ্ছিল ছোট্ট কোয়ালাটি। গাড়ির নরম চামড়ার সিটে বসে আরাম করার সময় হঠাৎই হাজির গাড়ির মালিক। অনেক সাধ্য সাধনার পর অবশেষে এসি গাড়ির আরাম ছেড়ে ছোট্ট প্রাণীটি গেল জঙ্গলে। অস্ট্রেলিয়ার মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। বহরে বাড়ছে লন্ডনের হ্যারি পটার স্টুডিও। গ্রিনগডস উইজার্ডিং ব্যাংকের সহযোগিতায় নতুন রূপে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওয়ে ট্যুর দ্য লন্ডন। হ্যারি পটার স্টুডিও এখানেই তৈরি হচ্ছে। আগামী 6 এপ্রিল থেকে লিভসডেনে দর্শকদের জন্য খুলে যাচ্ছে এই স্টুডিও। 16,050 স্কোয়ার ফুটের সেট রয়েছে এখানে। দেখা যাবে পটার সিরিজের অভিনেতাদের কস্টিউম এবং প্রস্থেটিক মেকআপের কাজ।